কি এই আয়নাঘর? এবার আওয়ামী লীগ সরকার পতনের পর বের হয়ে আসলো আয়নাঘর নামের একটি ঘরের কথা, যেখানে গুম করে বছরের পর বছর আটকে রাখা হয়েছে অনেককে। মাটির নিচে তৈরি করা হয়েছে এই ঘর, যেখানে কোনো আলো বাতাস ঢুকতো না। এই ব্যাপারে বন্দিরা বের হয়ে বলেন, কত বছর আমি সূর্যের আলো দেখি নাই। এর আগেও আয়নাঘর আলোচনায় এসেছে, তবে বাস্তবে এই ঘর আছে কিনা এর কোনো হদিস পাওয়া যায়নি। এবার সরকার পতনের পর বের হয়ে আসলো এই আয়নাঘরের অস্তিত্ব। বন্দিরা বের হয়ে এসে বলেন, বাস্তবে আয়নাঘর আছে, গুম করে সেখানে রাখা হয় এবং নির্যাতনও করা হয়। আয়নাঘর মূলত তৈরি করা হয়েছে ২০০৯ সালে। গত ৬ অগস্ট ৮ বছর পর জীবিত ফেরত এসেছেন প্রয়াত জামাত নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আহমেদ মীর কাসেম আরমান এবং অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আল আজমি। জানা যায়, ভয়ঙ্কর এই কারাগার আয়নাঘরের অবস্থান ঢাকার সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সদর দপ্তরের ঠিক পেছনে। দিনের পর দিন এখানে বন্দীদের নির্যাতন করা হয়। তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন তা তাদের আপনজনেরাও জানেন না। আয়নাঘরে আছে ৩০টির মতো সেল এবং বেশ কয়েকটি ইন্টারোগেশন রুম। রুমগুলো আলো বাতাসহীন এবং লোহার ও কাঠের দরজা দ্বারা বন্ধ। তবে অনেকেই বছরের পর বছর বন্দি থেকে জীবিত ফিরলেও অনেকের খোঁজ মিলছে না এখনো পর্যন্ত। অনেককে মেরেও ফেলা হয়েছে। ব্যারিস্টার আরমান মুক্তির পর সাক্ষাৎকারে জানান, তার বাবাকে ফাঁসি দেওয়ার কয়েকদিন আগে তাকে গুম করা হয়। সে জানতেন না যে তার বাবা মারা গেছেন। তবে তিনি বের হয়ে তার স্ত্রী ও পরিবারকে কাছে পেলেও ব্রিগেডিয়ার আজমির ১০ বছর পর মুক্তি পেয়ে জানতে পারেন, তার স্ত্রী তার জন্য ১০ বছর অপেক্ষা করার পর গত ১ বছর আগে বিয়ে করেন। তার পরিবারে কেউ নেই। পরিবার বলতে আছেন শুধু তার ২ সন্তান। আয়নাঘরের তথ্য উন্মোচন হওয়ার পর এখন দাবিতে নেমেছে বন্দীদের পরিবার, যাদের খোঁজ মেলেনি এখনো পর্যন্ত। মুক্তির দাবি করেছেন স্বজনেরা। আয়নাঘরের দুর্বিষহ এক বন্দি জীবন, বেঁচে ফিরবেন কিনা এর কোনো নিশ্চয়তা নেই। পরিবার পরিজনেরাও জানতে পারত না বেঁচে আছেন কিনা তাদের পরিজনেরা। ভয়াবহ আয়নাঘরে চলত নির্যাতন, দিনরাত বোঝা যেত না। বন্দীরা তাই কত সময় সেখানে আটকে আছেন সেটিও বোঝার উপায় ছিল না। কিন্তু তারা বুঝতে পারতেন যে এই বন্দিশালায় তারা একা নয়, আরও অনেকেই আছেন, কারণ তারা অন্যদের চিৎকার ও কান্নাকাটি শুনতে পেতেন। এই সম্পর্কে ব্যারিস্টার আরমান সাক্ষাৎকার ও গণমাধ্যমে বিস্তারিত জানান। তিনি বলেন, আয়নাঘর থেকে তিনি আজান শুনতে পেতেন। সেখানে উচ্চ আওয়াজে গান বাজানো হতো। মূলত আজান শুনে শুনে তিনি দিন রাতের পার্থক্য করতেন। গান বন্ধ হলে তিনি সেখানে অন্য বন্দীদের চিৎকার শুনতে পেতেন। সম্ভবত নির্যাতন সহ্য করতে না পেরে বন্দীরা চিৎকার করে কান্না করতেন বলে জানান তিনি। শেখ হাসিনার পদত্যাগ করার পর যে সমস্ত কুকীর্তির কথা ফাঁস হচ্ছে তার মধ্যে এই আয়নাঘর অন্যতম। এই ঘর বানানোর মেইন রিজন ছিল শেখ হাসিনার বিরুদ্ধে যারা কথা বলবেন তাদেরকে গুম করা। মানবাধিকার সংগঠনের অধিকার পরিসংখ্যান অনুযায়ী ২০০৯ থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে অন্তত ৬০৫ জনের গুমের শিকার হয়েছেন। এর মধ্যে ৮১ জনকে নিহত অবস্থায় পাওয়া গেলেও ১৫১ জন এখনও নিখোঁজ। এটাই ছিল এখন পর্যন্ত আয়নাঘরের বর্ণনা, যেটা যে কোনো ভৌতিক ঘটনাকেও হার মানাবে। পরবর্তী আপডেট জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না।